বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা তুমি যখনই আমার কাছে কোনো কিছু চাইবা, আমি আল্লাহ তাআলা তোমারে এমনভাবে সেই জিনিসটা দান করব, হয়তোবা ওই সময় দান করব, নতুবা পরে দিব, নতুবা ওইটা আমি কিয়ামতের ময়দান পর্যন্ত অপেক্ষা করাবো। এই কারণে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, আমার যে সমস্ত উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দোয়াই বিফলে দেয় না। হয়তোবা কোন দোয়া আল্লাহ তাআলা সাথে সাথেই কবুল করে নেন, অথবা কোন দোয়া আল্লাহ তাআলা তার জন্য পরবর্তীতে কবুল করবেন রেখে দিয়ে দেন, অথবা ওইটা কবুল করে না, কিন্তু ওইটার থেকেও তার জন্য অতি উত্তম আর একটা জিনিস বিকল্প হিসেবে আল্লাহ তাআলা দান করে দেয়। এই কারণে বুখারী শরীফের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মজাদার হাদিস এসেছে। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত দুনিয়ার জমিনের বসে যখন দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করার মতো করে রোনাজারি করে চোখের ভিতরে পানি নিয়ে আল্লাহর রিজামন্দি হাসিলের জন্য উপস্থিত হয়ে যখন আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটা চার অবস্থার এক অবস্থা থেকে খালি হবে না, ওই দোয়াটা চারটা অবস্থায় পরিণত হবে। হয়তোবা আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করে নেবেন, নতুবা আল্লাহ তাআলা ওই দোয়াটা কিছু দিনের জন্য একটু অমিট করে রাখবেন, পরবর্তীতে যখন যেটা প্রয়োজন ওই সময় আল্লাহ তাআলা দান করে দিবে। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, আমি চাইলাম একটা, আল্লাহ দিবি আর একটা। সুবহানাল্লাহ। আমার মনের চাহিদা কি, আমার কোনটা ভালো আর কোনটা মন্দ, এটা আমার থেকে আল্লাহ বেশি জানেন না কম জানেন? এই সবাই বলেন, বেশি না কম জানেন? আমি আবার গোরস্থানে ওয়াজ করতে পারি না, আমি বলবো কিছু জিগাইলে আপনারা চুপ থাকলে গোরস্থানের মুর্দাদের মতো হয়ে গেল। কথা বলেন ঠিক কি ঠিক না? গোরস্থানে সারা রাত ওয়াজ করে যদি সকালবেলায় যাওয়ার সময় কই, এই মুর্দাবাসী তোমরা একবার সুবহানাল্লাহ কও, সব মুর্দা জিন্দা হয়ে সুবহানাল্লাহ কইবেনি আপনাদের ফরিদপুরের? তাহলে আপনারাও যদি একবার বসিয়ে থাকেন, একবার হাঁটু গাড়িয়ে যে যা কোন মগ দিয়ে কিছু আর বলায়েন না, তাহলে কি ওই মুর্দার জিন্দার মধ্যে কোনো পার্থক্য আছে? কথা বলেন, আছে? এই জন্য মাঝে মধ্যে আমাদের সাথে একটু যদি আমার সাথে সায় দিতে পারেন, তবে সামনের দিকে আগানো সহজ হবে, নতুবা আমার জন্য কঠিন। আপনারা অধিকাংশ দেখা যাচ্ছে আজকের মাহফিলে মুরব্বী সংখ্যা বেশি, কিন্তু আমি যত জায়গায় মাহফিল করেছি এ পর্যন্ত, এবছর অন্তত যতটা প্রোগ্রাম করেছি, অধিকাংশ প্রোগ্রামে আমি যুবকদের সংখ্যা বেশি পেয়েছি। কিন্তু আজকের মাহফিল একটু ব্যতিক্রম মনে হচ্ছে, যদিও লোক কম, কিন্তু এর ভিতরে 98% মুরব্বীর সংখ্যা। আপনারা বুঝবেন আমার কথাটা, গল্পটা। এখন তো বর্তমান সময়ে সন্তানকে ঘুম পড়ানোর জন্য গান বাজনা লাগায়া দেয় কানের কাছে। কথা কন ঠিক কি ঠিক না? এই যে মোবাইল নামক একটা যন্ত্র বাইর হয়েছে না, এই মোবাইলটাই দেখবেন গান, এ তো কি, এ তো চলেই না বর্তমান সময়ে। কথা কন ঠিক কি ঠিক না? বর্তমান সময়ে চলে হলো ওই হ্যান্ডেল মারা বড় সেট, এই সেটের ভিতরে দেখবেন গান। ছোট বাচ্চা কেবলমাত্র 2 বছর বয়স, ওর কানের কাছে গান বাজায় তুইয়া দেয়, কানের কাছে গান বাজায় রেখে দেয়। ও গান না শুনলে ভাতও খায় না, ঘুমায়ও না। কথা কন আসেনি? ছোট্ট বাচ্চা দুধ খাইতে যাচ্ছে না, গান শোনাচ্ছে, মোবাইল জুড়ে দিছে, টিকটক দেখাচ্ছে, দুনিয়ার ফাহিশা জিনিসপত্র দেখাচ্ছে। আর বড় হয়ে এই 5 বছর 10 বছর বয়স হতে পারে না, এক একজনের হাতে এইরকম বড় একটা দেয়, আর ওই টিপি আর খালি ফ্রি ফায়ার ওই গেমের ভিতরে পাগল হয়, লেখাপড়া সব শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আগের সময় তো এই মোবাইল ছিলই না। ওই সময় বাচ্চারা যখন ঘুম পড়তো না, আপনাদের ফরিদপুরে কি করতো জানি না, আমাদের অঞ্চলে দেখেছি আমাদের নানি দাদি একটু মুরব্বী কোয়ালিটির যারা আছে বা মা আছে, এনারা ঘুম পড়ানোর জন্য কিছু গল্প বলতো, যেটা আমাদের যশোরের ভাষায় বলা হয় উপকথা, রূপকথার গল্প, যেটা বইয়ের ভাষায় বলা হয় রূপকথার গল্প। আসলে গল্পের কোনো ভিত্তি নাই, এর খামাখা বানানো গল্প, শুধু মুখরুচি কানের রুচি। আর ছোট্ট বাচ্চারা শোনার জন্য পাগল হয়ে যাইতো, ঘুমাইতে চাচ্ছে না, দুধও পান করতেছে না, দেখবেন কোলের ভিতরে নিয়ে রূপকথার গল্প শোনাচ্ছে। রূপকথার গল্প কেমন জানেন? রূপকথার গল্প সব থেকে ফেভারিট একটা গল্প। এক দেশে এক রাজা ছিল,
রাজার 7টা ছেলে ছিল অথবা রাজার 7টা মেয়ে ছিল। এই হলো রূপকথার গল্পের একটা ফেভারিট গল্প। এখন এই গল্পের ভিতরে সবথেকে ইন্টারেস্ট আর মজার কথা কোনটা জানেন? যে বলবে সে তো গল্প বলতেছে, আর যে শুনবে সে কি বলবে বলেন তো? আপনারা শুনেন নাই কোনোদিন? না বলেন নাই? বলে মহিলারা বেশি পারে এগুলা। যে শুনবে সে বলবে হু। কি বলবে? হু। এটা হলো সাই। তার মানে কি? যে এক বলতেছে এক দেশে এক রাজা ছিল, যে শুনবে কয় হু। রাজার 7টা মেয়ে ছিল, হু। ওই ছোট্টকালের রূপকথার গল্পের ইন্টারেস্ট যতক্ষণ পর্যন্ত হু চলে ততক্ষণ পর্যন্ত গল্প চলে। হু শেষ, তার মানে ঘুমায় গেছে, আমি বিছানায় শোয়া দাও। কথা কন ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, ওই রূপকথার গল্পের মতো হু যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত গল্প চলবে। আপনারাও যতক্ষণ পর্যন্ত আমার সাথে সাই দিবেন আমার ওয়াজ সামনের দিকে আগানো সম্ভব হবে, নতুবা সামনের দিকে আগানো সম্ভব হবে না। মনে করব মনে হয় আপনারা বুঝতেছেন না, আপনারা বুঝেন না। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যখন দোয়া করে 4 অবস্থা থেকে কোনো অবস্থায় খালি হবে না। 1 নম্বরে হয়তো আল্লাহ তাআলা সাথে সাথেই তার দোয়া কবুল করে নেবেন। 2 নম্বরে অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে বিলম্বিত করে দিবেন। এখন দিবেন না, কিন্তু পরে যখন দরকার, এখন থেকে তখন বেশি দরকার। এই মনের খবর তো আল্লাহ জানে, ভবিষ্যতের খবরও জানেন কে? আরো যারা বলেন কে? আল্লাহ তাআলা সব কিছু জানেওয়ালা, ভবিষ্যতের খবর গায়েবের খবর জানেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা ভবিষ্যতে কোনটা তার দরকার, এখন থেকে পরে দরকার বেশি, এটার খবর আল্লাহ তাআলা জানেন। অথবা 3 নম্বরে আল্লাহর নবী বলেন, অথবা যে দোয়া করেছে আল্লাহ তাআলা তো অন্তরের খবর জানে। বান্দা এইটা চাইছে, আসলে এর থেকে বান্দা ওইটা দেওয়ার দরকার বেশি, এই কারণে ডিভাইডেড করে একটু পরিবর্তন করে দিয়ে আল্লাহ তাআলা ওই জিনিসটাই দান করে যেটা বান্দার জন্য বেশি উপকার। আল্লাহর নবী বলেন 4 নম্বরে সাথে সাথে আল্লাহ দিবেন না, পরবর্তীতে আল্লাহ তাআলা দিবেন না, আবার ডিভাইডেড করে আরেকটাও দিবেন না। এইটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান পর্যন্ত রেখে দিয়ে দিবেন। ওই কিয়ামতের ময়দানে বান্দা যখন বিপদে পড়ে যাবে, কিয়ামতের ময়দানে বান্দা যখন বড় হাউতাশ করতে থাকবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এ বান্দারে, তুই না দুনিয়ার জমিনের মধ্যে বসে আমি আল্লাহর কাছে এই দোয়াটা করেছিলা, ওই সময় আমি দুনিয়াতে তোর এই দোয়াটা কবুল করি নাই, আজকে আমি আল্লাহ কবুল করলাম, যা তোর ওই দোয়ার ওসিলায় আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিলাম। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जोरे कन अल्लाहु আকবার। আল্লাহর কাছে যদি বান্দা ভালো কিছু বলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন, আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ তাআলা হয়তোবা সাথে সাথেই দোয়া কবুল করে নিতে পারেন। এ বান্দা, বুখারী শরীফের মধ্যে প্রায় সমস্ত হাদিসের কিতাবের মধ্যে লম্বা চওড়া বড় একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কেমন করে দোয়া কবুল করে। আজকে তো আমরা দোয়া করতে চাই না। দুনিয়ার নিয়ম হলো একজন মানুষের কাছে একটা জিনিস যদি বারবার চাওয়া হয়, ওই মানুষটা নিজের উপরে রাগান্বিত হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? সন্তানও যদি মায়ের কাছে বারবার একটা জিনিস চায়, সন্তানও যদি বাবার কাছে বারবার চায়, বাবা দেখবেন সন্তানের উপরে নাখোশ হয়ে যায়, বাবা সন্তানের উপরে রাজি হয়ে যায়, বাবা সন্তানের উপরে রাগ করে যায়। কালকে না তোরে এটা দিলাম, পরশু না এটা দিলাম, আবার চাইতেছস কেন, আবার চাইতেছস কেন? মনে করেন আপনি গত সপ্তাহে একটা জিনিস কিনে দিলেন, আবার এই সপ্তাহেও কিনে দিলেন, 2 দিন পরে যদি আবার চাই, দেখবেন বাবাও ডাক দিয়ে বলবে, তোর না কয়দিন পর পর লাগে, আমি না তোরে দিলাম, তুই এটা কেন চাইতেছিস, সেটা কেন চাইতেছিস? বাবাও রাগ করে, মাও রাগ করে। কিন্তু আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি
আল্লাহর কাছে যে না চায় আল্লাহ তার উপরে রাগান্বিত হয়। চাইবো কার কাছে? জোরে কোন? দেনেওয়ালার মালিক কে? আল্লাহর কাছে যত বেশি চাবেন আল্লাহ তাআলা তত বেশি রাজি আর খুশি হবেন। এ বান্দা তুমি গুনাহ করে ফেলেছো, এ বান্দা তুমি অন্যায় করে ফেলেছো, ও বান্দা আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে বলো। যতবার বলবা, যতবার চাইবা, যদি খাঁটিভাবে বলার মতো বলতে পারো, খাঁটিভাবে চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহ তাআলা ততবার তোমারে দান করবে, ততবার দেয়া দিবে। আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা আমার কাছে চাবা না তো কার কাছে চাইবা? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। বান্দা তুমি গুনাহ করে ফেলেছো, খবরদার আমার রহমত থেকে কখনো নৈরাশ হয়ে যাও না। এ বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, তুমি যত অন্যায় করো না কেন, তুমি যত গুনাহ করে ফেলাও, আমার কথা না আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আপনি স্মরণ করায় দিন, বলে দেন আপনার উম্মতদেরকে, এ বান্দা তুমি কি নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছো? ও বান্দা তুমি কি নিজের নফসের উপরে অন্যায় করে ফেলেছো? বান্দা খবরদার আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। বান্দা আয় আয়, গুনার বোঝা মাথায় নিয়ে আমার দরবারে একবার খাটি দিলে তওবা কর। আমি আল্লাহর কাছে একবার বলো, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করার জন্য রেডি হয়ে আছি। বান্দা তুমি আমার দরবারে তওবা করো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। বান্দা তুমি আমার কাছে চাও, আমি